যেখানে ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়ায় তাকালেই আজ দেখা যাচ্ছে অশান্তি আর অশান্তি। সেখানে আপনার সময় এসেছে যে আপনি নিজেকে বাঁচানোর জন্য, আপনার পরিবারকে বাঁচানোর জন্য, আপনার সমাজকে বাঁচানোর জন্য, আপনার গ্রামকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা ফিতনাতাল লিযালিমিন লিল কওমিজ যালিমিন। হে আমার প্রতিপালক, আমাদেরকে জালেম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র করো না। যারা জালেম, যারা জুলুম করছে, তাদের উৎপীড়নের পাত্র করো না। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে অবিশ্বাসীদের জন্য ফিতনার কারণ করো না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। 5 নম্বর যে কাজ করবেন, শত্রু সামনে দেখলে নির্দিষ্ট দোয়া বলুন। শত্রুর সামনে পড়ে গেছেন, যখন মনে হচ্ছে কিছু না কিছু করবে, আল্লাহর কাছে পানাহ চান শত্রু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো শত্রু দলের ভয় করতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা তোমাকে ওদের মুখোমুখি করছি, ওদের মুখোমুখি করছি। ওরা আমাদের মুখোমুখি হতে চায়, কিন্তু মাঝখানে আমরা তোমাকে করছি, তোমাকে ওদের মুখোমুখি করছি। ওদের অনিষ্টকারিতা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়া করুন, আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহর হাতে সমস্ত কর্তৃত্ব। আল্লাহ চাইলে তিনিই আপনাকে হেফাজত করবেন, তিনিই আপনাকে বাঁচাবেন। এরপরেও যদি মহান আল্লাহ আপনার ইমানের পরীক্ষা চান, তাহলে হৃদয়কে ইমানে পরিপূর্ণ রাখুন। আর নেহাতি নিরুপায় অবস্থায় জান বাঁচানোর জন্য যদি কোনো কুফরি কথা বলতে হয়, এই কুফরি কথাতে ওদেরও লাভ নেই। জোর করে কাউকে মুসলমান বানানো যায় না, জোর করে কাউকে অন্য ধর্মে ধর্মাবলম্বী করা যায় না। এইসব যারা নিচু তবকার মানুষ তারাই করে, কোনো কাজ হয় না, লাভ হয় না, কেবল ক্ষমতার প্রদর্শন। এটা তোকে বলতে হবে না, হ্যাঁ ছাড়বো না, মারধর, বেইজ্জতি ইত্যাদি। যদি কুফরি কথা বলে বাঁচা যেতে পারে, বাঁচতে পারেন, বাঁচা হয়, তাহলে আপনি কুফরি কথা বলতে পারেন, সেটা আপনার জন্য বৈধ। আল্লাহ তাআলা মাফ করবেন, কারণ আপনি হচ্ছেন নিরুপায়। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যাকে বাধ্য করা হবে কোনো শিরক করতে বা কুফরি করতে, তাহলে তার হৃদয়ে ঈমান পরিপূর্ণ থাকে, তাহলে আল্লাহ তাকে ধরবেন না। 7 নম্বর, সামর্থ্য থাকলে আত্মরক্ষা করা আপনার জন্য বৈধ। আত্মরক্ষা করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে, সঙ্গে যদি সাঙ্গপাঙ্গ থাকে, আপনার জন্য বৈধ। তবে ফিতনা এড়িয়ে চলুন। যদি দেখেন যে ফিতনা বেড়ে যাবে, খবরদার, সংঘর্ষে যাবেন না। ফিতনা বেড়ে যাবে আশঙ্কা হলে সংঘর্ষে যাবেন না, নিজেকে সংযত করবেন। আপনি যদিও পদস্থ হন, আপনাকে দুটো কথা শুনিয়ে দিলেও যাতে উস্কানিতে আপনি পা না দেন, যাতে পা পিছলে গিয়ে আপনি বড় কিছু বাঁধিয়ে বসেন, আপনি সাবধান হবেন, সতর্ক হবেন, খবরদার করবেন না। তবে হ্যাঁ, এক কথা সত্যি, যদি কোনো কারণে আপনাকে মেরে ফেলা হলো, মেরে যদি ফেলে, তাহলে আপনি মনে রাখবেন যে আমি শহীদই মরণ মরছি। এই মরণটা আল্লাহর পথে শহীদ হবে, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা ফি দামিহি দুনা দামিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা ইত্যাদি ইত্যাদি। তার মানে যে ব্যক্তি তার ধন মাল রক্ষা করতে গিয়ে খুন হয়, সে শহীদ। যে ব্যক্তি নিজ রক্ত, নিজ জান, প্রাণ রক্ষা করতে গিয়ে খুন হয়, সে শহীদ। যে তার দিন রক্ষা করতে গিয়ে খুন হয়, সে হচ্ছে শহীদ। এবং যে তার পরিবার রক্ষা করতে গিয়ে খুন হয়ে যায়, সেও হচ্ছে শহীদ। মা বোনেদেরকে বলছি,
যদি কোনো সময় এমন পরিস্থিতিতে আপনারা পড়ে যান, আল্লাহ তাআলা আপনাদেরকে দূরে রাখুন। এ তো অমুসলিমদের কথা বলছিলাম, কিন্তু নিজের মুসলিম ভাইরাই তো অমুসলিম হয়ে বসে আছে আগে থেকে, আর নিজের কৃত কর্মের ফলেই যত ফিতনা আসছে। কোনো মহিলা যদি ধর্ষণের শিকার হয়, তাহলে খবরদার, অনেক মহিলা আছে যে আমি প্রাণ দেবো তবু ইজ্জত দেবো না, আত্মহত্যা করে না। আত্মহত্যা করা আপনার জন্য জায়েজ না, আত্মহত্যা করা আপনার জন্য জায়েজ না। তো আপনি যদি প্রতিহত না করতে পারেন, তাহলে উপভোগ করবেন, যেমন এক নেতা বলছে উপভোগ করুন। উপভোগ করবেন এরকম নিয়ত করা চলবে না, তাহলে জিনা ব্যভিচার হয়ে যাবে। তাহলে আপনি করবেন কি? যথাসম্ভব প্রতিহত করবেন। তারপরেও যদি আপনি ধর্ষিতা হন, তাহলে আল্লাহর কাছে আল্লাহর উপরে ভার দিয়ে দেবেন। আল্লাহকে এই দায়িত্ব দেবেন যে আল্লাহ তাআলা তুমি এর বিচার করো, আর আমি যেন এর সওয়াব পাই। আল্লাহ যেন আমাদের নারী পুরুষ সকলকে সকল প্রকার ফিতনা ও বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা